নমস্কার বন্ধুরা। আজকের থামেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের টপিকটা কি। অ্যাকচুয়ালি আমি এই চ্যানেলটি যে ইন্সপিরেশন থেকে ক্রিয়েট করেছি সেটার গল্পই আজকে আমি তোমাদেরকে বলবো, অর্থাৎ তোমাদের সাথে আমি সেটার গল্পই A to Z শেয়ার করব। সালটা ছিল 14 সাল, অর্থাৎ 2014 সালে আমি দেখেছিলাম যে অনেকে অনেক রকম ভিডিও দেখতো, মুভি দেখতাম যে এটা কিভাবে হয়, সিনেমেটিক বিভিন্ন সিন থাকে, তারপরে নাটকের সিন থাকে, বিভিন্ন জিনিস ফানি ফানি ভিডিও থাকে, সেগুলো কিভাবে হয় ভাবতাম। তো ভাবতাম যদি আমারও একটা চ্যানেল থাকতো তাহলে তো মন্দ হতো না। মানে ভীষণ রকমের চাইতাম, যেন আকাশ কুসুম কল্পনা করে না মানুষ, সেই রকম। তো অনেক কিছু কল্পনা করে ফেলতাম। সেই চ্যাপ্টারটা তো গেল, তখন সবে কলেজে পড়ি। মানে তখন ইচ্ছে করতো, কিন্তু অ্যাকচুয়ালি প্রাতিষ্ঠানিক পড়াশোনার চাপ ছিল, তো সেক্ষেত্রে খুলতে পারিনি আমি চ্যানেলটা। তো 14 সাল থেকে এর মাঝে অনেক কিছুই হয়ে গেছে। পড়াশোনা শেষ করলাম, বিয়ে হলো, তারপরে এখানে আসা হলো শ্বশুর বাড়িতে, সবার সাথে পরিচয় থাকা, মানে সব একটা একটা দিকে যাচ্ছিল আর কি সময়টা। তো হঠাৎ করে একদিন ভিডিও দেখছি যে আমারই মতো একজন ওইরকম ইচ্ছা ছিল, সেও চ্যানেল খুলতে চেয়েছিল কিন্তু খোলা হয়ে ওঠেনি। রিসেন্টলি সে তার চ্যানেলটা খুলেছে। তো সেক্ষেত্রে আমি ভেবেছিলাম কি যে ও তো চ্যানেল খুলেছে, ওই দিদিভাইটা তো চ্যানেল খুলেছে, সেক্ষেত্রে আমি কেন পারবো না? আমি অবভিয়াসলি পারবো। তো মানুষ পারে না এমন তো কোনো কিছু নেই, সমস্যা থাকবেই। সমস্যা অতিক্রম করেই আমাদের সামনের দিকে চলে যেতে হবে। উতরাই তো থাকবেই, জীবনে সব ক্ষেত্রেই উতরাই থাকবে, চড়াই উতরাই থাকবেই। তো আমি ভেবে নিলাম তখন, তারপরে যে আমি চ্যানেলটা খুলবো। তারপরে আমি অনলাইনে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখি রেগুলার, কিভাবে কি খোলে, কিভাবে থাম্বনেল সেট করতে হয়, কিভাবে রেকর্ড করতে হয়, সমস্ত ভিডিওগুলো দেখি। তো আমার মনে হতো যে আমি হয়তো পারবো না, কিন্তু একটা সময় দেখলাম কি যে অসম্ভব বলে তো কোনো কাজ নেই, সব কিছুই সম্ভব, সব কিছুই সহজ, সব কিছুই কঠিন। আমরা যে কাজ পারি না, যে কাজ করতে চাই না, সেটাই হচ্ছে কঠিন। পারা না পারা বলে তো কোনো কিছু নেই, যেটা আমরা করতে পারি চাই না, এক্স্যাক্টলি যে কাজটা আমরা করতে চাই না সেটাই হচ্ছে কঠিন। তো সেক্ষেত্রে আমি ভাবলাম কি যে কঠিন বলে তো কোনো কাজ নেই, আমি যদি শিখি, আমি যদি মনোযোগ সহকারে দেখি, তাহলে অবশ্যই আমি পারবো। তো আমি চ্যানেলটা খুলে নিলাম। চ্যানেলটা খোলার পরে সময় হয়ে উঠছিল না ভিডিও আপলোড করার জন্য, বা ভিডিও করার জন্য ভ্লগ ভিডিও বানাবো, সেটার জন্য তো পারফেক্ট সময় লাগবে। তো সময়টা আমি পাচ্ছিলাম না এক্স্যাক্টলি। তারপরে আস্তে আস্তে করে সময় করে আমি চ্যানেলটা ক্রিয়েট করার পরে ব্লগ ভিডিও একদিন সিদ্ধান্ত নিলাম যে না, আর দেরি নয়, কাল করতে করতে অনেক লেট হয়ে গেছে, আমি আজকেই চ্যানেলটাতে ভিডিও দিব, কারণ কঠিন বলে কোনো কাজ নেই। তারপরে আবার যেহেতু বাড়ির বউ, অনেকটা রেস্ট্রিকশন থাকে, আমরা বাবার বাড়িতে যেভাবে থাকি সময় কাটাই, অত তো রেস্ট্রিকশন থাকে না, আমরা যেটা ইচ্ছে হয় সেটাই করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কোনো রেস্ট্রিকশন নেই, আমরা যে পোশাক ইচ্ছা পরতে পারবো, যে খাবার ইচ্ছা খেতে পারবো, যেখানে ইচ্ছা যেতে পারবো নিজের ইচ্ছে মতো। কিন্তু যখন একটা বাড়িতে আসা হয়, তাদের ফ্যামিলি রুলস থাকে, কিছু নিয়মকানুন থাকে, সেগুলো মেনে চলতে হয়। তো সেক্ষেত্রে অনেকজনের কাছ থেকে অনেক কথা শুনেছি, বলেছে আমাকে অনেকে যে না তুমি পারবে না, কি করে সম্ভব এটা, তুমি একজন বাড়ির বউ, তুমি বাড়ির বউ শুধু সংসার করো না কেন? কিন্তু আমি তো এটা বিশ্বাস করি না, কারণ আমি বিশ্বাস করি কারো মনের স্বাধীনতা হরণ করার ক্ষমতা এই পৃথিবীতে আর কারণ নেই। প্রত্যেকটা মানুষই স্বাধীন, তাদের প্রত্যেকটা মানুষের মনই স্বাধীন, তারা যে কোনো লিগাল ভালো কিছু করতেই পারে, তাদের যেটা ইচ্ছা হবে সেটা করতে পারে, যা ইচ্ছা হবে সেটা খেতে পারে, যেখানে ইচ্ছা হবে যেতে পারবে। তো এখানে তো খারাপ কোনো কিছু দেখছি না। জেনারেলি আমরা মেয়েরা আমাদের ইচ্ছেটাকে অনেকটা হাইড করে ফেলি, ভয় পাই, না ও কী ভাববে, এ কী করবে, সেটা করলে তো হবে না।
আমি যদি আমার ইচ্ছেটাকে প্রায়োরিটি না দিতে পারি, তাহলে তো আসলে আমি যে বেঁচে আছি, আমার মনের স্বাধীনতা আছে, সেটা যদি আমি প্রায়োরিটি না দিতে পারি, তাহলে তো আর হবে না। সেটা কেমন জীবন, যে জীবনে আমার কোনো ইচ্ছের কোনো দাম থাকবে না, আমি ভালো থাকতে পারবো না, এটা তো এক্স্যাক্টলি সেই জীবনটা হতে পারে না যেটা আমরা চাই, আমরা যেটা লিড করতে চাই। তো সেক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে না, আমি কে কী বললো, কে কী করলো, এই সব কথা যদি ভাবতে থাকি, তাহলে আমার কোনো কিছু করা হবে না। কারণ মানুষ বলে বাইরে যাওয়া যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, সেটা কি হয়? না, সেটা তো কিন্তু কখনোই না। আমরা প্রত্যেকে নিজের ভালো বুঝতে পারি, ভালো করতে পারি। তাই দিদিভাই, তোমাদেরকে আমি বলবো, যে বা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি ইচ্ছে হয় যে না আমারও একটি ব্লগ চ্যানেল থাকবে, তো থাকবে, তাহলে অবশ্যই দেরি না করে তোমরা খুলে ফেলো, চ্যানেলটি খুলে ফেলো, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখো। বর্তমানে এখন অনেক দিদিভাই দাদা ভাইরা অনেক সুন্দর সুন্দর করে ভিডিও আপলোড করছে, টেক ভিডিও দিচ্ছে, যেটার মাধ্যমে তোমরা সহজেই যে কোনো ভিডিও এডিট করা থেকে শুরু করে যে কোনো ব্লগ ভিডিও হোক, কুকিং ভিডিও হোক, টেক ভিডিও হোক, তোমরা যেটা চাইবে সেটা সহজেই করতে পারবে। সেই জন্য বলবো, দেরি না করে তোমরা চটজলদি ভিডিও দেখো, ইউটিউবের কিছু কিছু ভিডিও দেখো যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের মনে হয় চ্যানেল খোলার জন্য দরকার। তোমরা প্রাইমারি লেভেল থেকে দেখো, তোমার চ্যানেল ক্রিয়েট করে কিভাবে, ভিডিও এডিট করে কিভাবে, অডিও যোগ করে কিভাবে, বা বিভিন্ন টপিক থাকে যে টপিকে তোমরা ভিডিওটি চ্যানেলটি খুলতে চাও, তোমরা সেই চ্যানেলটি খুলতে পারো। কারণ আমাদের নির্দিষ্ট ব্যক্তিসত্তা আছে, আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু পছন্দ করে থাকি। সেক্ষেত্রে আমরা যার যার পছন্দ মতো একটা করে ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিও আমরা বানাতেই পারি। সেই রাইটটা আমাদের আছে প্রত্যেকের বলে আমি মনে করি। সো দেরি না করে আজকে চ্যানেলটি খুব তাড়াতাড়ি খুলে ফেলো আর দেখে ফেলো ভিডিও, ইউটিউবের বিভিন্ন ভিডিও। তাহলে তোমরা সহজেই যে কোনো চ্যানেল খোলা থেকে শুরু করে কিভাবে ইউটিউবে বিভিন্ন ভিডিও পোস্ট করা হয়, কিভাবে বিভিন্ন এডিট করা হয়, সমস্ত কিছু পেয়ে যাবে। আর নিজের ইচ্ছেটাকে প্রায়োরিটি দাও। সো এখানেই আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থেকো। বাই বাই।